যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি প্রতি বছর বাংলাদেশে ৫ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। শুক্রবার ২৪ জানুয়ারি আর্জেন্ট এলএনজি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। রিপোর্টে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম বড় মার্কিন এলএনজি সরবরাহ চুক্তি। এটি নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি শিল্পের আস্থার প্রতিফলন। আর্জেন্ট এলএনজি বর্তমানে লুইসিয়ানায় ২৫ মিলিয়ন মেট্রিক টন বার্ষিক সরবরাহ সক্ষমতা এমটিএ সম্পন্ন অবকাঠামো নির্মাণ করেছে, যা তাদের সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই, সেসব দেশে গ্যাস রপ্তানির জন্য আগে মার্কিন জ্বালানি বিভাগের লাইসেন্স প্রয়োজন হতো। তবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে এই বাধা তুলে দিয়েছেন। তার লক্ষ্য যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বিশ্বব্যাপী বৃদ্ধি করা। বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় এলএনজি সরবরাহকারী দেশ এবং ২০২৮ সালের মধ্যে তারা এই সরবরাহ দ্বিগুণ করার পরিকল্পনা করছে। আর্জেন্ট এলএনজি অবকাঠামো নির্মাণ শেষ হলে তারা বাংলাদেশের পেট্রোবাংলার কাছে গ্যাসের কার্গো সরবরাহ শুরু করবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে বলেছেন, এই চুক্তি শুধু আমাদের ক্রমবর্ধমান শিল্পের জ্বালানি চাহিদা পূরণ করবে না, বরং যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে। উল্লেখ্য, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জ্বালানি সংকট সমাধানে তরলীকৃত গ্যাসের উপর নির্ভরশীল হয়ে উঠছে। তবে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর বিশ্ববাজারে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ আবারও কম দামি কয়লার দিকে ঝুঁকেছিল। এই চুক্তি বাংলাদেশের জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।